আমি আমার এই ভিডিওতে ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলেরও দৃষ্টি আকর্ষণ করছি। একটা কথা তো শুনতে চাই। আমরা শুনতাম বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় আছে, তো তাদেরকে কি বের করছেন? আপনি যখন ক্ষমতায় ছিলেন না, যখন আপনি পদ পাননি, অনেক সময় বলতেন, কিন্তু আজকে দেখেন ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে আপনি ব্যাখ্যা দিয়েছেন, ফাইন, সুন্দর, কিন্তু বিপরীতে ওপার বাংলা থেকে কি শব্দ আসছে? ৩ দিন আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে বলছিল যে বাংলাদেশিদেরকে উল্টা করে ঝুলাবে, আর ৩ দিন পরে যখন আমরা ইলিশ দিলাম, এর পরপরই আপনার ভারত কি বলছে যে বাংলাদেশকে ভাইঙ্গা আলাদার একটা রাষ্ট্র করার সক্ষমতা আছে। আপনি চিন্তা করেন, এরা বলছে যদি ভারত চায় বাংলাদেশকে ভেঙে দুইটা বাংলাদেশ করার সক্ষমতা আছে। এখন তার এই কথাটারে আমি কিন্তু হালকা নেই। আপনি দেখেন এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে জুমল্যান্ড নামক আলাদা একটা স্বতন্ত্র রাষ্ট্র তৈরির পরিকল্পনা চলছে, সেই একই জিনিসের কিন্তু ইঙ্গিত আসলো। আবার আওয়াজটা কই থেকে আসছে দেখেন, ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্রদল ত্রিপুরা মৌথার শীর্ষ যে নেতা আছে প্রদ্যুৎ কিশোর, সে বলছে বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির সক্ষমতা ভারতের আছে। বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে গতকালকে ত্রিপুরায় এক বিশাল মিছিল বের করেছে এই রাজনৈতিক দলটি। বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি তার বক্তব্য, যদি ত্রিপুরার সাহায্য না করত তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তি বাহিনী বলে কিছু থাকতো না। সে বলছে যে ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন। তার বক্তব্যের আরেকটা অংশ খেয়াল করেন, সে বলছে কিন্তু এখন এই বন্ধুত্ব আর নাই। তার মানে বন্ধুত্বটা ছিল শেখ হাসিনার সরকারের সাথে বা শেখ হাসিনার সাথে, যেহেতু এখন ক্ষমতায় আওয়ামী লীগ নাই, সুতরাং ত্রিপুরার আর বাংলাদেশের সাথে বন্ধুত্ব নেই বা ভারতের বন্ধুত্ব নেই। তারপর স্যার বলছে যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে, আমি তাদের মনে করিয়ে দিতে চাই পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছি আমরা। তার মানে দেখেন পুরোনো সেই কথা দিন শেষে এসে সত্যিই প্রমাণিত হচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশকে দুইটা পার্ট করার জন্য ভারতই তৎকালীন সময় পরিকল্পনা করেছিল, বা লজিস্টিক্স সাপোর্ট বলেন, ইন্টারন্যাশনাল সাপোর্ট বলেন, জনবল বলেন, মুক্তিবাহিনী তৈরি বলেন, সকল কিছু মিলিয়ে ভারত একটা পরিকল্পনা করেছিল। তার কথায় এই কথাটা আবারও আলোচনায় উঠে আসছে। বলা হচ্ছে বাংলাদেশ ভেঙে দরকার হলে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতা ভারতের আছে। যদি তারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে, আমরা চুপ থাকব না। মানে কি যে ভাষা ব্যবহার করতে ইচ্ছে করে। তো তার বক্তব্য, তার পরিবার আগে ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, কুমিল্লা এবং চট্টগ্রামকে শাসন করত। ওই সময় সবাই মিলেমিশে থাকতো, কিন্তু এখন সেই অবস্থা নেই। এখন বিষয়টা ক্লিয়ার তো, আমাদের পার্বত্য অঞ্চলে যে হঠাৎ করে এই জুমল্যান্ড বানানোর জন্য একটা গ্রুপ তৈরি হয়ে গেল, সেনাবাহিনীকে সেখান থেকে ক্যাম্প থেকে সরানোর জন্য হুমকি তৈরি করা হলো, মানে সব কিছু মিলেয়া যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিটার পেছনে ভারত যে আসলেই গুটিবাজি করছে এটাই তো প্রমাণিত। তার মানে ত্রিপুরা কয়েকদিন আগে বন্যার পানি নিয়ে এরা যে ব্যাখ্যা দিছে, সেই ব্যাখ্যাটা এখন আর গ্রহণযোগ্য না। এখন এই ধরনের বক্তব্যের পাল্টা ভিডিও আমরা বানাইলে এগুলো আসলে কোনো কাজে দিবে না। কথা বলার দরকার কার? ডক্টর আসিফ নজরুলদের। চোখে চোখ রাইখা এই মাথা মোথা যেগুলো আছে এদের বিরুদ্ধে শক্ত ভাষা যদি আমরা দিতে না পারি, এরকম আওয়াজ করি, তাহলে তো ভাই লাভ হবে না। আপনি চেয়ারে বসার আগে অনেক কথাই বলা যায়, চেয়ারে বসার পরে যখন একটা কাজ করা যায় তখন বোঝা যায়। এ পর্যন্ত আমরা আমাদের অন্তর্বর্তী সরকারে যারাই আছেন ভারতের বিরুদ্ধে বা ভারতের ইস্যুতে, সবাই কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন। কেউ রপ্তানির ব্যাখ্যা আমাদেরকে শিখাচ্ছেন, কেউ আবার উপহারের ব্যাখ্যা শিখাচ্ছেন। কাজের কাজ, দিন শেষে কোনো কিছুই হচ্ছে না। তো আমরা দেখতে চাই এটা নিয়ে সরকারের ভূমিকা কি থাকে। এত বড় স্পর্ধা একটা দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলার পরে সময় বলে দেবে, দেখি।